জীবনটা না পুরো প্যারাময় হয়ে গেছে তো। আজকে আবার এখন আমাকে দিনাজপুর যেতে হবে। আমার আবার আজকে 11টা থেকে আমার কলেজে ইন কোর্স এক্সাম আছে। अच्छा। থাকে না, কালকেই জাস্ট ঢাকা থেকে আসলাম, আজকে আবার চলে যাচ্ছি। এই জন্য আম্মু একটু বেশি আদর দেখাচ্ছে। আমার একটা প্রবলেম, আমি যদি কোথাও যাই কিছু না কিছু রেখেই যাই। তো চলে আসলাম দিনাজপুর সরকারি কলেজ। আজকে তাড়াতাড়ি যেতে হচ্ছে, কেননা তোমরা তো জানো যে আমি একদিনও ক্লাস করিনি। নিচে যাদের অ্যাটেন্ডেন্স কম, তো তাদের আজকে দেখা করতে বলছে। তো ঢুকে পড়লাম কলেজে। তো জাস্ট বাসায় আসলাম পরীক্ষা দিয়ে, খুবই ক্লান্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সকাল 5:36। জীবনটা না পুরো প্যারাময় হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো। আমি আজকে বিগত 10-15 দিন ধরে একমাত্র জার্নি জার্নি এবং বিভিন্ন রকম চিন্তার মধ্যে আছি। কোনোভাবেই চিন্তা যাচ্ছেই না একদম, এবং টেনশন, এবং থাকে না যে একদম আগের মতো জীবনটা আর নেই, অন্যরকম হয়ে গেছে। তোমরা হয়তো দেখলে যে সামনে 5 তারিখে ঢাকা গেলাম, পরীক্ষা দিলাম। তারপরে আবার সেখানে 6-7 দিন থাকার পর মূলত কালকে আমি 10টা বাসায় আসলাম মূলত কিছু দরকার ছিল, আমার কিছু কাগজপত্র ছিল, তারপরে কিছু বই ছিল, তারপরে আরো কাপড় নিয়ে কালকে আসি সকাল 10টায়, এবং আজকে দেখো 5:30টায় উঠে গেছি সকালে। আজকে আবার এখন আমাকে দিনাজপুর যেতে হবে। আমার আবার আজকে 11টা থেকে আমার কলেজে ইন কোর্স এক্সাম আছে। তো ইন কোর্স তো দিতেই হবে। আমাদের কলেজ থেকে এখন ফুল নিয়ম করে দিচ্ছে যে ইন কোর্স না দিলে নাকি আমাদের অনার্স থার্ড ইয়ার এক্সাম সেখানে বসতে দিবে না। তো এই জন্য বাধ্য হয়ে আমাকে দিতেই হচ্ছে। আর মূলত আরো একটা কারণে আমার দিনাজপুর যাওয়া বাধ্য হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমার আবার এই মাসের 19 তারিখে আবার আমার একটা পরীক্ষা আছে। তো সেই পরীক্ষাটা আমার হচ্ছে মেইন টার্গেট, তো এটার জন্য আমাকে যেতেই হবে। তো ভাবতেছি যে ইন কোর্সটা জাস্ট অ্যাটেন্ড করব, যে ততটা প্রিপারেশনও নাই, কি যে হবে একমাত্র আল্লাহই জানে। তো এই জন্য উঠেই পড়লাম। তো কালকে জাস্ট ঢাকা থেকে আসছি। কালকেই মূলত আমার দিনাজপুরে নামার কথা ছিল, আমার দিনাজপুরের টিকিটও করা ছিল। কিন্তু ভাবছিলাম যে দিনাজপুর গিয়ে কি হবে, কেননা দিনাজপুর গিয়ে আমাকে কালকেই বাসায় আসতেই হতো, আমার বাসায় আসাটা দরকার ছিল, একটু পার্সোনালিও প্রবলেম। তো যার জন্য কালকে আমি দিনাজপুর জানি। এই জন্য আমি আমাদের এদিকে পার্বতীপুর স্টেশন বলে, তো সেই স্টেশনে নামার পর আমি বাসে করে সৈয়দপুর থেকে বাড়ি চলে আসি। তো বাড়ি চলে আসে কালকে থেকেই আবার প্যাকিং ট্যাকিং করতেছি। তো সকাল 5:30টায় উঠলাম, কেননা তোমরা তো আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমাদের এদিকে তোমার ভ্যান রিক্সা একদমই পাওয়া যায় না। তো তার উপর আবার আজকে যেহেতু 11টায় আমার এক্সাম, তো আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। এমনিতে একটু প্রবলেম আছে আমাদের আজকে কলেজে, তো সেটাও তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করবো। এখনো বলতেছি না, এখন একটু সময় কম, তো তো এই জন্য জাস্ট শর্ট ভাবে ইন্ট্রোটা নিচ্ছি। তো আব্বু আম্মু এখনো গরু ছাগল বের করেনি, তো আমি আজকে দিনাজপুরে যাবো বিধায় আম্মু একদম 5টায় উঠে রান্না বান্না শুরু করে দিছে, যাতে আমি না খেয়ে না যাই। আর থাকে না, কালকেই জাস্ট ঢাকা থেকে আসলাম, আজকে আবার চলে যাচ্ছি। এই জন্য আম্মু একটু বেশি আদর দেখাচ্ছে, আজকে কতদিন পর আসছি, তাই না? তো 5:30টায় উঠলাম, কেননা আমাদের এদিকে তোমার মূলত যেহেতু ইপিজেড, আমার ইপিজেড এদিকে খুবই, আমাদের এদিকে সবাই কম বেশি চাকরি করে। তো 6:30টার মধ্যে কিন্তু সবাই তোমার গার্মেন্টস এর যে গাড়িগুলো আছে, বলতে গেলে অটো বা রিক্সা বা ভ্যান, তো সেগুলো এই দিক দিয়ে যায়। তো মূলত এই সময় উঠলে ভ্যান রিক্সার এক কথায় সমস্যা হয় না। আর মূলত আমার আজকে তাড়াতাড়ি ওঠার একটা কারণ আছে, মূলত আমার নিজের আঙ্কেল, বলতে গেলে ওনার ওয়াইফ চাকরি করে আমাদের এখানে। তো উনি মূলত ভ্যান নিয়ে যায়। তো আমার মূলত যে দিক দিয়ে দিনাজপুর যাওয়ার রাস্তা, তো সেখানে একদম মূলত পাকেরহাট বলে আমাদের এদিকে, তো ওই পাকেরহাট যায়। তো সেখান থেকে মনে করো মাত্র 80 টাকা লাগে দিনাজপুর যাইতে। তো সেখান থেকে জাস্ট আমি আরেকটা ভ্যান নিব এবং বাসে উঠলে একদম চলে যাব দিনাজপুরে। তো যার জন্য আমি ওই আঙ্কেলের সাথে যাবো বিধায় আজকে তাড়াতাড়ি রেডি হলাম সকালবেলা উঠে। আঙ্কেলের আবার 6:30টায় আবার এখান থেকে বের হয়। তো আজকে যদিও বাস টাস পাবো না, যেহেতু আমাদের এদিকে গ্রাম্য এলাকা, মনে করো এমনি তো বাস টাস পাওয়া যায় না, তাও এক কথায় তাড়াতাড়ি যাচ্ছি যাতে পরবর্তীতে দিনাজপুর যেতে আমার সমস্যা না হয়। তো আজকে আবার আমার কলেজে একটা দরকার আছে, তো তো সেটা তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করব। আর এই জন্য যাতে বাসও যদি না পাই তাও অটো করে যাওয়া যাবে, তো তাড়াতাড়ি যাচ্ছি যাতে পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে না হয়। তো দেখো, আমি এদিকে তোমাদের সাথে কথা বলতেছি, আব্বু যে কখন আমার পিছনে আসে। গরু যে বের করছে, যেহেতু সকালবেলায় আমরা গরু বের করি গোয়াল ঘর থেকে, এই যে দেখো একটা গরু বের করছে। ব্লক করতে করতে আব্বু যে চলে আসছে, আমি অতটা লক্ষ্যই করিনি। আব্বু আবার আমাদের আরো যে গরুগুলো আছে সেগুলো নিয়ে আসার জন্য গেল গোয়াল ঘরে। তো আমিও এখন কাপড় চোপড় যেগুলো আছে টুকটাক সেগুলো রেডি করি। আর কিছু ছাড়া টাড়া যাচ্ছে কিনা, যেহেতু আবারও 7 দিন থাকবো। আর আমার একটা প্রবলেম, আমি যদি কোথাও যাই কিছু না কিছু রেখেই যাই। তো এই জন্য আগে ভাগেই
সবকিছু রেডি করে আছি, তো পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে না হয়। এত সকালবেলা দেখছো আম্মু আবার রান্না বান্নাও কমপ্লিট করে ফেলছে, আমাকে আবার ভাত টাত একদম খাওয়ার জন্য একদম প্লেটে করে দিয়েও দিছে। তো আমি এখন খাবো, খাওয়ার পর টুকটাক করে প্রায় 6টা বাজে যাচ্ছে। তো দেখা হচ্ছে তখন যখন ভ্যানে করে তো আমি চলে যাচ্ছি, আমার অলরেডি লেট হয়ে গেছে। আঙ্কেল ডাকছে, আম্মু আবার আমাকে দেখো ব্যাগে কি দিছে। তো আমরা যেহেতু গ্রামে কুমড়া চাষ করছি তাই না, তো আমার আন্টি আবার আমাকে বলছিল কুমড়া নিয়ে যেতে। তো এই জন্য সকাল সকাল আম্মু কাপড়ের ব্যাগটা নেই নেই নিয়ে আসো তো। তাড়াহুড়োর মধ্যে সবকিছু ভুলে যাচ্ছি। তো কাপড়ের ব্যাগ, বইয়ের ব্যাগ এবং কুমড়া সবকিছু নিয়ে যাচ্ছি, আঙ্কেল আবার ওয়েট করছে। তো উঠে পড়লাম ভ্যানে, দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি চলেই আসলাম রানীর বন্দর। তো পাখারাটে আঙ্কেলের ভ্যান থেকে নামার পর ওখানে ভিডিও করার কোনো মানে সুযোগই পাইনি, কেননা আঙ্কেলের ভ্যান থেকে নামার পরে একটা ভ্যান আসছিল, তো রানিং ভ্যান, তো সেখানে আমাকে উঠতে হয়েছে। তো তখন রানিং ভ্যানে মূলত খুব স্পিডে চলে, তো তো সেখানে আমার যে বর্তমানে যে আমি যে ফোনে ভিডিও করি, তো সেখানে সাউন্ডটা ভালো আসে না, তো কোনোভাবে হয়ে ওঠেনি, জাস্ট একটু ক্লিপ নিয়ে রাখছি, তোমরা হয়তো দেখেছো ভিডিওটা। তো রানীর বন্দরে চলে আসলাম। তো রানীর বন্দরে আসে মূলত আমাদের এদিকে রানীর বন্দরে বাস আছে তোমার কত জন, দিনাজপুরের বাদেশে অনেকজন, আমি এর আগেও গেছি। তো তো প্রায় 8টা সাড়ে 8টার মধ্যে বাস আসে। তো আমি যেহেতু একটু তাড়াতাড়ি চলে আসছি, তো এখন প্রায় 7টা বাজে। তো বাস আস্তে আস্তে না হলেও এখন 1 থেকে 1.5 ঘন্টা বাকি। তো অতক্ষণ তো অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না, কেননা যত তাড়াতাড়ি আমি দিনাজপুর যাবো তত আমার জন্য ভালো। তো এই জন্য আমি অটোয় চলে বসলাম। এই অটোয় ভাইয়াকে বললাম, তো উনি বললো যে ডাইরেক্ট নাকি দিনাজপুরে আমাকে নিয়ে যাবে। তো এই জন্য এই অটোতে উঠলাম। তো আর কথা বাড়াচ্ছি না, আরো লোক উঠেছে। তো তো চলে আসলাম দিনাজপুর সরকারি কলেজ। তো এখান থেকে প্রায় 5 মিনিট গেলেই আমার আন্টির বাসা। তো আমার পরীক্ষা যেহেতু সকাল 11:30টায়, তো আমি এখন আপাতত আমার আন্টির বাসা যাব, সেখানে গিয়ে একটু রেস্ট টেস্ট করে একটু দেখবো পড়াশোনা, যেহেতু পরীক্ষা। তো তারপরে আসবো। তো কলেজ গেটে আমি চলে আসছি। তো একটু পরে তো আবার আসবো। তো এখন আবারও অটো নিতে হবে। তো চলে আসলাম আমি আমার আন্টির বাসা। তো এখানে 2টা আন্টির বাসা, তো তো নিচতলায় যেহেতু লক লাগে না, লক খোলা, তো এই জন্য নিচতলায় যাচ্ছি। তো আজকেও আমার জন্য বাসা থেকে, তোমরা তো দেখলা যে 6টায় বের হইলাম, তো এখন প্রায় 8টা বাজে গেছে, 2 ঘন্টা লাগলো আসতে। আর আজকে কয়েকদিন ধরে ব্যাক টু ব্যাক জার্নি করে আমার একদম ঘাড় গঠনে একদম পুরো একদম লাগিয়ে গেছে, আমি খুবই ক্লান্ত। আমি কবে যে যন্ত্রণা থেকে মুক্তি পাবো। তো জাস্ট আন্টির বাসায় আসলাম, এখন একটু ফ্রেশ ট্রেশ হবো। তো দেখা হচ্ছে যখন কলেজ যাবো তখন, ততক্ষণ দেখতে থাকো। A few moments later. তো এখন বাজে 10:30টা। তো আমার আমার পরীক্ষা যেহেতু 11:30 থেকে শুরু, তো 10:30টাতেই আমি বের হচ্ছে আমার আন্টির বাসা থেকে। আমার কলেজেতে প্রায় 3-4 মিনিট লাগে হাঁটে যাইতে। তো আমাকে আজকে তাড়াতাড়ি যেতে হচ্ছে, কেননা তোমরা তো জানো যে আমি একদিনও ক্লাস করি নাই। তো আমাদের কলেজ থেকে নোটিশ দিচ্ছে যে যারা মূলত একদিনও অ্যাটেন্ডেন্স দেয় নাই, 60%-এর নিচে যাদের অ্যাটেন্ডেন্স কম, তো তাদের আজকে দেখা করতে বলছে। তো এই জন্য 10:30টার মধ্যে যাচ্ছি, কেননা আমাদেরকে প্রায় 48 জনের মতো সবাইকে একদম অ্যাবসেন্স করে দিচ্ছে। তো সবাই আজকে একত্র হয়ে দেখি যে আজকে সিদ্ধান্ত কি হয়, আমাদের যিনি প্রিন্সিপাল ডিপার্টমেন্ট হেড উনি কি বলে। তো এখন গিয়ে সবাই জড়ো হবো, সবাই কি হয়। এর আগের বার তো যখন সেকেন্ড ইয়ারে যখন ইনকোর্স হয়েছিল, তখন তো মনে করো তোমার প্রথম দিন তো পরীক্ষায় বসে দেয় নাই। তো জানি না আজকে আমাদের কি হবে। তো এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি যাতে দেখি কি হয়। আর মূলত এবারই মনে হয় আমার সবচেয়ে বাজে এক্সাম হবে, কেননা জীবনে প্রথম আমি এবার কোনো পড়াশোনা না করে পরীক্ষা দিতে যাচ্ছি। তো মূলত আমার ইনকোর্স দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, হঠাৎ করে ডিজাস্টার। আমার মূল ফুল প্রিপারেশন তো তোমরা জানো জব এক্সাম ছিল। তো এই জন্য আমি জব এক্সামে নিছিলাম ফুল টাইম জব প্রিপারেশন, কিন্তু হঠাৎ করে ইনকোর্সটা দেওয়ার, তো আমি জাস্ট অ্যাটেন্ডেন্সটার জন্য দিচ্ছি, তো পরবর্তীতে যাতে কোনো ঝামেলা পোহাতে না হয়। তো এই জন্য ইনকোর্সটা দিচ্ছি। আর 19 তারিখে আবার আমার পরীক্ষা।
তো বুঝতে পারতেছি না কি করবো। So, আগে কলেজ যাই দেখি কি হয়। পরীক্ষা তো দিতে দিবে, এতটা শিওর যে পরীক্ষা দিতে দিবে, কারণ 50 জন স্টুডেন্ট তো সে আবার ইন কোর্সের জন্য তো ফাইনাল পরীক্ষা বসে দিবে না, এরকম তো কোনো নিয়ম নেই, তাই না? তো এমনি জাস্ট হয়তো একটু ঝামেলা করবে আমাদের, একটু হয়তো ওয়ার্নিং দিবে, যাতে ফার্স্ট ইন কোর্স এবার যদি ক্লাস না করি ইন কোর্সের পর, তাহলে হয়তো সেকেন্ড ইন কোর্সে বসতে দিবে না, এরকম ভয়টা দেখাবে। তো আগে কলেজ যাই, তাই না? কি যে আজকে লিখবো আমি নিজেই বুঝতে পারতেছি না, খুবই টেনশন। একে তো ব্যাক টু ব্যাক জার্নি, ব্যাক টু ব্যাক এক্সাম, একাডেমিক এক্সাম, জব এক্সাম, সবকিছু একদম আসে পড়ছে মাথায়। তো যখন আবার ফ্রি তখন আর কোনো এক্সামেরই টেনশন নেই, আর এখন আবার সবই এক্সাম। তো বেড়ে পড়েছে আমি, আমার আন্টিরাও আবার কিছু দরকারে আমার সামনে দিয়ে যাচ্ছে, তো তো আমি ওদের পিছনে। তো চলো, এখন চলে আসছি মেন রোডে। তো মেন রোডে অনেক গাড়ি টাড়ি, ভিডিও করা সম্ভব না, তো কলেজে গিয়ে দেখা হচ্ছে। তো ঢুকে পড়লাম কলেজে। সো এই যে আমার ডিপার্টমেন্ট আমার সামনেই, তো আর ভিডিও করতে পারবো না হয়তো। তো এখন দেখি যে আজকে আমাদের কি আছে কপালে, পরীক্ষা দিতে আদৌ দেয় কিনা। তো পরীক্ষা দেওয়া শেষ, তো এখন বাসায় যাচ্ছি। তো বের হয়ে যে ভিডিও করবো এরকম পরিস্থিতিই ছিল না, আজকে খুবই জ্যাম ছিল আমাদের পরীক্ষার এখানে, তোমরা যাওয়ার সময় হয়তো দেখেছো। তো বাসায় গিয়ে তোমাদেরকে বলবো আজকে অনেক কিছু হয়েছে জানো। তো জাস্ট বাসায় আসলাম পরীক্ষা দিয়ে, খুবই ক্লান্ত। তো বললাম না যে ব্যাক টু ব্যাক জার্নি করতে এসেছি, কালকেও ঘুম হয়নি, সকাল 5টায় উঠে একদম 6টার সময় রেডি টেডি হয়ে কিভাবে আসলাম। তো তোমাদেরকে বললাম না যে যেহেতু আমাকে ক্লাসে অ্যাটেন্ডেন্স না হওয়ার কারণে আমাকে নন এলিজিবল দেখাইছে, যে আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না। তো বললাম যে এর আগে এরকম হয়েছে, কিন্তু এর আগের বার মানে একটু প্যারা দিছিল বলতে গেলে, যে প্রথম দিন ওদের পরীক্ষা দিতে দেয়নি, জাস্ট ভয় দেখাইছিল, কিন্তু আজকে গিয়ে তো আমাদের খুবই একদম অবস্থা। আজকেও আমাদের আবার কি হয়েছে জানো, এই কারেন্টটাও চলে গেল, ভিডিও করতে ধরছি কারেন্টও চলে গেছে। তো বলি, তো প্রথমে আমরা গেলাম কলেজে, সেখানে গিয়ে তো সবাই জড়ো হলাম, জড়ো হওয়ার পর পরে আমরা হেড স্যারের যে রুম আছে সেখানে গিয়ে দাঁড়াইলাম। তো পরবর্তীতে হেড স্যার কি করছে জানো, তো সেখানে গিয়ে আমাদেরকে 4 জন, প্রায় আমরা 57 জনের মতো নন এলিজিবল ছিলাম, এরা কেউ ক্লাস করেনি। তো প্রথমে হেড স্যার একদম 4 জন করে রুমে ঢুকাইলো। তো রুমে ঢাকায় আমাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কেন ক্লাস করো না, কি কারণ। এখন সবাইকে এখন আলাদা আলাদা ভাবে রিজন দিতে হলো, যদিও সবাই মিথ্যাই বলছে, কেননা ন্যাশনাল ইউনিভার্সিটির না সবাই একটু গা ঢিলা দেয়, আর মূলত হচ্ছে যে ক্লাসেও তত বেশি ভালো হয় না। তো আমার মনে হয় যে ওগুলা ক্লাস করার থেকে না করাই বেটার, তার চেয়ে অন্য কিছুতে কাজ করলে ভালো হবে। তো এই জন্য কেউ ক্লাস করে না। তো বাকিরা ক্লাস করছে, তো সবাইকে এখন আলাদা আলাদা রিজন দিতে হলো। রিজন দেওয়ার পর তারপরে একটা ফর্ম ফিল আপ করতে হলো, যে আমাদেরকে একটা অঙ্গীকারপত্র দেওয়া, অঙ্গীকার নামা দিতে হলো। তো সেটা একদম জমা দিতে গিয়ে আলাদাভাবে একটু ইগন দিছিল, সে আবার আমাদের কাছ থেকে এক্সট্রা 10 টাকা করে নিল। আমার আবার রেজিস্ট্রেশন নাম্বার মনে ছিল না, যেহেতু ক্লাস করিনি আজকে, লাস্ট সামনের বছরে ক্লাস করছিলাম মনে হয়, পরীক্ষা দিছিলাম। তো সেখানে আমি আবার সবকিছু বাসায় রেখে গেছিলাম। তো সেখানে আবার আমার সামনে পিছনে যারা ছিল তাদেরকে দেখে মনে হলো যে আমার রেজিস্ট্রেশন নাম্বার কত। তো তারপরে তো শেষে পরীক্ষা দিলাম, পরীক্ষার প্রশ্ন পায় তো মানে আমার জীবনের সবচেয়ে বাজে পরীক্ষা মনে হয় এরকম। পরীক্ষাটা ততটাও খারাপ হয়নি, তাও বলতে গেলে মানে যেহেতু চাকরির প্রিপারেশন নিয়ে বেশি সিরিয়াস, তাই না, একাডেমিক আমি এখনো বইটা অব্দিও কিনি না, কোনোদিনও বই খুলেও দেখিনি। তো জাস্ট আমি আন্টির বাসায় এসেছিলাম প্রায় 9টার মধ্যে, তো 9টা থেকে মনে হয় আধা ঘন্টার জন্য জাস্ট প্রশ্নগুলো দিছে গেছে, আমাদের সাজেশন দিছিল। তো জাস্ট এমনি সামারি দেখে গেছিলাম, তো তাও লিখছি। তো এই পরীক্ষাটা না হয় সহজ, কিন্তু সামনে যেগুলো আরো ব্যাক টু ব্যাক বৃহস্পতিবার অব্দি তো আরো 3টে পরীক্ষা আছে, তো সেগুলো যে কি হবে আল্লাহ জানে। তো যা হবে হবে, আমি আপাতত পরীক্ষাটা নিয়ে এসেছি। তো এই ছিল আজকের কাহিনী। তো এতটুকু রেখেছি ব্লগটা। তো কেমন লাগলো অবশ্যই তোমরা বলবা, আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।